এক নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে? আমার যে ভিডিওটা আছে, দুটো ভিডিও আছে মিনিমাম, বা আগেও ভিডিও দেওয়া হয়েছে। সাবজেক্টের জায়গায় লেখা থাকে ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে, ওটা দেখে দেখে যা যা আমার রিকোয়ারমেন্ট, যে ডেটাবেসগুলো, সেগুলো আমার 84-205 নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। এবার কেউ যদি পুরনো কোনো একটা ভিডিও দেখলে বা কোনো একটা সাবজেক্ট বশীকরণ দেখে লাফিয়ে লাফিয়ে ফোন করে দিলে, খুব নর্মাল ব্যাপার। আমার সত্যি এত সময় থাকে না যে তোমাকে বসে বসে আমি বলবো না না তুমি এইটা পাঠাও, এইটা পাঠাও, সেইটা পাঠাও, তারপর তো এইটা আমি করে দেবো না। ও তো ভালো লাগে না, আমার বিরক্ত লাগে। তার জন্য অন্যান্য অনেক জ্যোতিষী আছে যারা তোমায় কোলে বসিয়ে বোঝাবে, তাদের সাথে কথা বলো। আর আমাকে দিয়ে ফ্রি কনসালটেন্সি পেতে গেলে যে ডেটাবেস দরকার সেগুলো দেখে দেখে পাঠাতে হবে। তোমার মন গড়া পাঠালেও আমি উত্তর দেব না। কিরকম? আমি হয়তো বলেছি কোনো জায়গায় ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, এটসেট্রা এটসেট্রা। তুমি তোমার ডেট অফ বার্থ পাঠালে, টাইমটা পাঠালে, তোমার অপোজিট সেক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডেরটাও সেটাও পাঠালে, আবার জিজ্ঞেস করছো তারটা তো জানি না। তো আমি তারটা চেয়েছি? যে জানতে চাইছে তার ছবি, তার হাতের লেখা, তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তাকে ডিটেলসটা লিখতে হবে যে তার সাথে কবে আলাপ হয়েছিল। কারণ একটা মানুষের যে জন্মছকটা বানানো হয় তার মধ্যে সেই মানুষটার সম্পর্কে সবকিছু থাকে। তার এই প্রেমটা বা বিয়েটা সাকসেসফুল হবে কিনা সেটাও থাকে। তার মা বাবা কিরকম, তার আর্থিক ব্যাপারটা কিরকম আছে, সে কি ধরনের মানুষ, সব থাকে। আর ফ্রন্ট ফেসের ছবি, দূর থেকে একটা ছবি যাতে তোমার বডি স্ট্রাকচারটা বুঝতে পারি। ন্যাংটো হয়ে ছবি পাঠালে তো ব্লক করে দেবো, ভেরি নর্মাল ব্যাপার, তাতে আমার কিছু যাবে আসবে না। তুমি এবং তোমার গর্ভ, যে গর্ভের থেকে তুমি প্রোডাকশন হয়েছে, তো সেই গর্ভটাও নোংরা, তুমিও নোংরা, যদিও কেউ এখন এরকম করেনি। তো যাই হোক, এবার আজকের ভিডিওটা যেরকম আগের ভিডিওতে বললাম যে ভগবানকে ভাষা বোঝেন না, ভগবান কোনো ভাষা বোঝেন না। প্রথমে বুঝতে হবে, বারংবার বলেছি, শক্তিকে অ্যাকচুয়ালি যে কসমিক পাওয়ার বা ইউনিভার্সাল শক্তি, সেটা কিন্তু আমরা বুঝতেই চেষ্টা করি না। আমরা আমাদের মতো মূর্তি বানাই, নিয়ম কানুন বানাই, উপোস করা, লোক ডেকে খাওয়ানো, হই হুল্লোড় করা, এগুলো অনেক মানুষই নিজের মতো বানিয়ে ফেলে। ভগবান বা শক্তি, যে শক্তিটাই হলো আধ্যাত্মিক শক্তি, একটা স্পিরিচুয়াল পাওয়ার, যেটা ইউনিভার্সাল পাওয়ার। তুমি বারবার বলেছি, যে মানুষের ভেতরটা পরিষ্কার, পরিষ্কার মানে ওই যে বলেছিলাম, কোনো খারাপ কিছু তোমার মধ্যে জায়গা দেবে না, শুনবেও না, বলবেও না, দেখবেও না, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবে। এরকম যদি করতে পারো, পরনিন্দা, পরচর্চা, বেঈমানি, অসভ্যতা, অশালীনতা, এগুলো সব কিছু কিন্তু ওই একজনের জন্মছকে পাওয়া যায়। মনে করো তুমি আমাকে দিয়ে বা কারোকে দিয়ে জন্মছকটা বানালেই না, তার মানে কি তুমি তোমার নিজের সম্পর্কে সবকিছু জানতেই পারলে না। এবার জ্যোতিষী তান্ত্রিক তোমাকে বোঝাবে? সব নিশ্চয়ই বোঝাবে না, কারণ তোমাকেও তো জানতে হবে যে তুমি কতটা ইমানদার, হ্যাঁ, কতটা ভালো তো তোমার মধ্যে আছে, কতটা খারাপত্ব তোমার মধ্যে আছে, তুমি খুব ভালো জানো। তো সেখান থেকে নিজেকে চেক করে নাও। এবার কথা হচ্ছে, ভগবান বোঝে ভাব। তুমি যখন মনের মধ্যে যে ভাবটাকে আনবে, ভালো ভাব, যে ওই যে বললাম খারাপ কিছুর মধ্যে তুমি থাকবে না, সকাল থেকে রাত পর্যন্ত নিজের কর্ম, ভগবানকে ডাকা, পারলে উপকার করো, না পারলে নিউট্রাল থাকো, নির্বিকার চিত্তে যদি এগিয়ে যেতে পারো নিজের পেশাটাকে ধরে, তাহলে তুমি হলে জিরো লেভেলে। মানে ওই ভাবটা হলো একটা পজিটিভ ভাব। ওই জিরো লেভেলের পজিটিভ ভাবটার মধ্যে যখন কোনো উইশ আসে যে ইস ভগবান আমার এইটা হলে না ভালো হতো,
অদ্ভুতভাবে অলৌকিকভাবে সে কিন্তু সেই সুযোগটাও পায় এবং সেই উইশটাও তার ফুলফিল হয়। এটা কেন হয়, কিভাবে হয় আমারও জানা নেই, বাট এই জিরো লেভেলে পজিটিভ পাওয়ারটাকে ইনক্রিজ করা এবং তারপর তার ইচ্ছেটা যে পূরণ হওয়া, এটা একটা পজিটিভ শক্তির মাধ্যমেই হয়। তুমি কোনো ভগবানকে ডাকতেও পারো, নাও পারো। তুমি শুধু মন থেকে একটা নিরাকার কোনো শক্তি বা তুমি আকাশটাকেই কল্পনা করো, অদৃশ্যভাবে ছুঁড়ে দাও, ইস ভগবান আমার যদি এইটা হতো খুব ভালো হতো। তুমি পাবে, অবশ্যই পাবে। তার জন্য কোনো টোটকা পাথর কিচ্ছু লাগবে না। এবার এই পাওয়াটা খুব তাড়াতাড়ি হতে পারে কি করে? যদি কোনো মন্ত্র, ঠিকঠাক মন্ত্র যেটা তোমার লগ্ন রাশি সাপেক্ষে পারফেক্ট, সেটা উচ্চারণ করো। কোনো পজিটিভ জিনিস, কবচ যেটা কেউ তোমায় বানিয়ে দিল, সেটা তুমি ধারণ করো, নিয়ম মতো চলো, তাহলে তোমার ওই পাওয়াটা খুব তাড়াতাড়ি হয়। কিন্তু যখনই কোনো মানুষ প্ল্যান করতে থাকে তখন কিন্তু সে ওই পজিটিভ জিরো লেভেলে থাকলো না, অর্থাৎ তার বোধ বুদ্ধি তার ইচ্ছেটার সাথে মিক্স হয়ে গেল, তার প্ল্যানিংটা মিক্স হয়ে গেল। যার জন্য আমার কাস্টমারদের সবসময় আমি বলি, দয়া করে প্ল্যান করাটা বন্ধ করো, অ্যাজাম্পশন করাটা বন্ধ করো। ও নিশ্চয়ই আমাকে গালাগালি দিচ্ছে, সত্যি সত্যি একটা সময় দেখবে ও তোমায় গালাগালি দিচ্ছে। ও নিশ্চয়ই অমুকের সাথে ভালো আছে, আমায় পাতা দিচ্ছে না। একটা সময় দেখবে সত্যি সত্যি ওটা হয়ে যাচ্ছে, আর তুমি তখন কাটা ছাগলের মতো ছটফট করছো। এই ভাবটাই কাজ করে, ভাবের দুনিয়া। ভগবান বলছে ভাব, ভাষা নয়। তুমি যে ভাষারই হয়ে থাকো, যে ভাষাই তুমি ব্যবহার করো না কেন, তোমার পরিষ্কার পরিচ্ছন্ন জিরো লেভেল পজিটিভ লেভেলের মাইন্ড থেকে যখন তুমি নিজের জন্য কোনো উইশ করবে, সেটাও হবে। কারোর জন্য উইশ করবে যে ইস অমুকের এটা যেন হয়ে যায়, সেই অমুক ব্যক্তিটি যদি তোমার মানে আমার কথা মতো যেরকম বলছি পজিটিভ জিরো লেভেলের হয়, তুমি তার জন্য সে তার উইশটা ফুলফিল করে দিতে পারবে। কিন্তু সেই ব্যক্তি যদি তোমার মতো পজিটিভ এবং জিরো লেভেলে থাকা না হয়, ধরো তার পেটে বদমাইশি বুদ্ধি রয়েছে, সে অনেক প্ল্যান প্রোগ্রাম করছে, খুব চালাক মনে করছে, তখন কিন্তু সে সেই জিনিসটা পাবে না। অনেক চেষ্টা করতে করতে হয়তো দেরিতে পাবে। আর যে মানুষ সবসময় নেগেটিভ বুদ্ধি, বেইমানি এগুলো নিয়ে চলে, বেইমানি কিরকম? ধরো যারা কাজ করছে, সে আমার বাড়িতেও তোমার বাড়িতেও যে কোনো জায়গায় হোক, সে যখন তোমার ঘরে ঢুকছে, সে তোমার সবকিছু শুনছে, তুমিও তাকে বিশ্বাস করে বলছো, সে কিন্তু সে তার লেভেলে গিয়ে সেগুলো নিয়ে আলোচনা করা, হাসাহাসি, দু চারটে কমেন্ট, অর্থাৎ তোমার থেকে টাকাটাও নিচ্ছে, তোমার বিশ্বাসটাও নিচ্ছে। সে কাজটা কি করছে? অবিশ্বাসের, বেইমানের কাজ করছে। তোমার রক্তের সম্পর্ক, তোমার প্রতিবেশী, যারা তোমার সামনে একরকম পেছনে একরকম বলছে, ওটাও বেইমানি। তোমার থেকে টাকা নিল, টাকা ফেরত দিল না, এরকম ভাবে বিভিন্ন ভাবে তোমায় ঠকাচ্ছে, তো সেই মানুষগুলো বেইমান বলা হয়। যে মানুষগুলো মানুষরূপী কিন্তু অন্য মানুষের দুঃখ বা কষ্টটা তাদের বিবেক বা তাদের হৃদয়ে পৌঁছয় না, তারা অন্য মানুষকে কষ্ট দিয়ে অনুতাপও বোধ করে না, লজ্জিতও হয় না, আনন্দ করে এবং মনে করে তারা জিতে গেছে। আবারও বলছি, যে মানুষগুলো অন্য মানুষের সেন্টিমেন্ট বা দুঃখ কষ্ট বা তার ফিলিংস এগুলো দেখে, তার অন্যের কষ্ট বা কেউ পড়ে গেছে সেটা দেখে যে মনে মনে আনন্দিত হয় এবং মনে করে যে সে জিতে গেছে, এই ধরনের যে নেগেটিভ মানসিকতার মানুষগুলো, তাদের ভাবটা কিরকম? অ্যাকচুয়ালি তারা টোটালি একটা নেগেটিভ ভাবের মধ্যে আচ্ছন্ন। এই নেগেটিভ ভাবগুলো
তারা যখন কোনো উইশ করে, ধরো কোনো নেগেটিভ পার্সন আমাকে একটা উইশ লিখে তার ডেটাবেস পাঠালো এবং উইশটা লিখে পাঠালো, আমার জন্য এটা পূরণ হয়ে যায়। সে যতই টাকা দিক তার ওই জায়গাটা আসতে খুব সময় লাগবে। আবার এমন হবে হাতের মুঠোয় চলেও হলো, সে ফেসও করলো সে যেটা চেয়েছে, আবার বেরিয়ে গেল। কারণ সে তো নিজের জন্য প্ল্যান প্রোগ্রাম বুদ্ধি সে নিজেই করছে, এবং কিভাবে করছে, কতগুলো নেগেটিভিটির মধ্যে দিয়ে করছে। তার মধ্যে নেগেটিভ ভাব বা ইংলিশে ভাইব্রেশন বা ভাইব ব্যাপারটা তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে কোনো ভালোত্ব নেই এবং নিরপেক্ষতাও নেই। সেই জন্য সেই মানুষগুলোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আজকে হয়তো মনে করছে আমি খুব ভালো আছি, কিন্তু একটা সময়ে যে রোগগুলো তাদের অ্যাটাক করে, তোমার কিডনি প্রবলেম, ইউরিক অ্যাসিড, বিপি বেড়ে যাওয়া, সুগার, চোখের প্রবলেম, এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাটাক করে এবং বডিটা পড়ে যায়। মানে এমনভাবে পড়ে যায় কোনো না কোনো কারণে, যে ওই বাথরুম পায়খানা বিছানার মধ্যে নিয়ে লাটপাট খায়। এবার এগুলো জ্যোতিষের আঙ্গিকে চলে আসি। এগুলো ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা নেগেটিভ ভাবের মধ্যে চলে, তারা ইউনিভার্সাল শক্তি, ভালো শক্তিটা বা অ্যাঞ্জেল পাওয়ার, তার আশীর্বাদ কখনো পায় না, তারা পেয়েও হারায়। এবং তার মেইন কারণটা হচ্ছে যার মধ্যে বৃহস্পতি পজিটিভ থাকে সে কিন্তু ওই নেগেটিভ ভাব নিয়ে চলতে পারবেই না। আর যার মধ্যে বৃহস্পতিটা নেগেটিভ থাকে তখন তার মধ্যে নেগেটিভ ভাবগুলো অটোমেটিক্যালি চলে আসে। আর কোনো সময় যদি রাহুর দশা অন্তর্দশা পায়, তখন রাহু ওই বৃহস্পতিকে হিড়হিড় করে টেনে নিয়ে যায়। মানে সেই নেগেটিভ মানুষগুলোর মধ্যে বৃহস্পতি হলো 0 লেভেলে, ভালো কিছু তার মধ্যে নেই, এবং রাহু তখন বৃহস্পতির সাথে, বৃহস্পতির পাওয়ারটা তো পেল, পজিটিভ না নেগেটিভটাকে নিয়ে রাহু তখন বৃহস্পতির শক্তিটা নিয়ে চলতে থাকে। এবং রাহু যখন জন্মছকে অ্যাক্টিভ হয়ে যায় তখন মেইনলি তোমার বৃহস্পতির যেহেতু 0, সেই জন্য বিপি, ওই যে বললাম তোমার এক একটা রোগ বললাম, ইউরিক অ্যাসিড, সুগার। তো জ্যোতিষী হিসেবে এই কানেকশনগুলো পাই। যার ধরো রবিটা খারাপ বা শুক্রটা খারাপ, বাকি কানেকশনগুলো দেখে জ্যোতিষী হিসেবে বলতে পারি তোমার না চোখের গ্লুকোমা বা এই প্রবলেম তোমার হতে পারে, তোমার চাকরি ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই কানেকশনগুলো বলাটা হলো জ্যোতিষীর কাজ। আর যদি দেখি কারোর মধ্যে বৃহস্পতির জায়গা, শুক্রের জায়গা এগুলো নেগেটিভ, রাহুর পজিটিভিটি বেশি, তখন বুঝতে পারি সে মানুষগুলো ভালো না। এবং এই ভালো না মানুষগুলোর প্রতিচ্ছবিটা, মানে গ্রহ নক্ষত্রের প্রতিচ্ছবিটা তার মাথা থেকে পা পর্যন্ত চেহারা দেখে বোঝা যায়, যেটাকে বলে ফেস রিডিং। ওই যে আগের ভিডিওতে, একটা ভিডিওতে বললাম যে তুমি আমাকে কিছু বলো বা না বলো, তুমি হঠাৎ আমার সামনে খুব সেজেগুজে পরিপাটি হয়ে আসলে, যেহেতু আমি ফেস রিডার, আমি তোমার মাথার থেকে পা পর্যন্ত এক ঝলক দেখে আমি ঠিক বুঝে যাব যে তুমি কি কোয়ালিটির। বৃহস্পতি ভালো থাকলে ডেফিনেটলি তুমি ভালো, তার ছাপ তোমার চেহারায় থাকবে। শুক্র নেগেটিভ থাকলে তার ছাপ চেহারায় থাকবে। রাহু কেতুর পজিটিভিটি মানে বদমাশ হলে তার ছাপ তোমার চেহারার মধ্যে থাকবে। তুমি মদ খাও, গাঁজা খাও, তার ছাপ চেহারায় থাকবে। সব প্ল্যানেটগুলো রিফ্লেক্ট করবে। যারা ফেস রিডার তারা এগুলো বুঝতে পারে। যারা সাউন্ড রিডার তোমাকে দিয়ে কথা বলাবে, বলিয়ে তোমার সাউন্ড ধরে বুঝে নেবে। তো এগুলো আমরা বলি, জ্যোতিষী শুধুই বলে, আর ভগবান বোঝে ভাব, ভাবের ভাষা। মনের ভাব এবং তোমার অন্তরাত্মা যদি পরিষ্কার থাকে, তুমি ওই দেবদূতের শক্তি বা অ্যাঞ্জেল পাওয়ার বা ইউনিভার্সাল শক্তি, তার একটা সাপোর্ট তুমি এমনিই পাবে। আর যদি না পাও, কোনো জ্যোতিষী তান্ত্রিককে ধরে তার সান্নিধ্য নিয়ে তুমি ঠিক চলে যাবে, কেউ তোমায় আটকাতে পারবে না।
সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।